করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তটিকে চিরজাগরণ করে রাখবো আমাদের অন্তরে। দুই দেশের মৈত্রী, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হবে। আমার স্বাগত ভাষণ দেওয়ার সেই অধিকারটুকু নেই, যেখানে এটা সিবিআই এর প্রধান পরিচালক এখানে উপস্থিত আছেন, তাই আমি সিবিআই এর প্রধান পরিচালকের এই সংগঠনের ব্যানারে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টর, বিভিন্ন ধরনের ভারতের সম্পর্ক নিয়ে অনেকেই কথা বলেছেন। আর আমি খুব সংক্ষেপে এক দুটা কথা বলি, শেষ করবো। অনেক বাচ্চারা রয়েছে যারা এখানে নাচ গান করবে, আমি সময় নষ্ট করবো না। গতকালকেও বাংলাদেশের একটা এই ধরনের অনুষ্ঠানে সামিল হয়েছিলাম। তো গতকালকেও বলেছি যে ভারত এবং বাংলা ভাগ হয়েছে আজ থেকে 75 বছর আগে, আর বাংলাদেশে স্বাধীন হয়েছে আজ থেকে 50 বছর আগে। আমরা যদি এই লম্বা সময়টা দেখি, রাজনৈতিক বিভাজন হয়েছে ঠিকই, আজও কিন্তু এখানে যারা বসে আছেন, আমার মায়েরা যারা বসে আছেন, তারা কিন্তু শাড়িটা কেনার সময় দোকানে গিয়ে প্রথম জিজ্ঞাসা করেন ঢাকাই জামদানি আজকে। এই যে মনের টানটা, এই যে প্রাণের টানটা, এটা রাজনৈতিক বিভাজনের কারণেও কিন্তু সেটা ভাঙতে পারেনি। আমরা আজও যখন মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাই, তখন ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টিটা খোঁজাই, আচ্ছা ওই দোকানের কারিগরটা ব্রাহ্মণবাড়িয়ার, ভালো মিষ্টি পাওয়া যাবে। এই যে আমাদের কালচারালি, এই যে আমাদের সাংস্কৃতিকভাবে আমাদের যে বন্ধনটা, এটা যতই কাঁটাতারের বেড়া হোক, যতই ট্রেন সার্ভিস দেওয়া হোক, প্লেন সার্ভিস দেওয়া হোক, না দেওয়া হোক, তাতে কিচ্ছু আসে যায় না। সেটা হয়তো বাণিজ্যিকভাবে লাভ হবে, বাণিজ্যিকভাবে লোকসান হবে, কিন্তু আমরা যারা আজ পশ্চিম বাংলায় বা ত্রিপুরা, আসামে যারা বাঙালিরা বসবাস করি, আমাদের সেই হৃদয়ের টান, মনের টান বাংলাদেশের সঙ্গে চিরন্তন থাকবে, আছে, আগামী দিনও থাকবে। আজও আমাদের ছেলেমেয়েরা যারা যায়নি, আমি শিল্প বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান ছিলাম। আমরা একটা বড় মেলা করি প্রতি বছর, সেখানে 250-300 বড় বড় স্টল আসে সারা দেশ থেকে, দোকানদাররা তাদের সামগ্রী নিয়ে বসে। সেখানে একটা বাংলাদেশের স্টল থাকে, 40-50 খানা শাড়ির দোকান থাকে। পুরো মেলাতে যে বিক্রি হয় তার অর্ধেক বিক্রি শুধু সেই শাড়ির দোকানে বিক্রি হয়। আমার মায়েরা সেখান থেকে শাড়ি কেনেন। এমন নয় যে ভারতে ভালো শাড়ি তৈরি হয় না, ভারতের বেনারসি সিল্ক এত ভালো তৈরি হয় যে পৃথিবী বিখ্যাত। এক একটা শাড়ি 2.5 লক্ষ 3 লক্ষ টাকা কেনা বেচা হয়। আমাদের দেশও ভালো উন্নত মানের শাড়ি তৈরি হয়, কিন্তু আমাদের মায়েরা সেই ঢাকাই জামদানি কিনতে যান। এই কারণে সেই প্রাণের টানটা, আমার দাদু দিদা কখনো সেখানে ছিল, সেই যে হৃদয়ের টানটা, তার জন্য সেখানে আমরা সেই দোকানগুলোতে যাই। আচ্ছা বাংলাদেশ থেকে এসছে, কোন জায়গায় বাংলাদেশ দাদা, ওখানে দোকান, আরে আমার দাদু সেখানে থাকছে। এটা রাজনৈতিকভাবে আমাদের বিভাজন হয়েছে, কিন্তু আমরা সাংস্কৃতিকভাবে আমাদের বিভাজন হয়নি। তার জন্য বাংলাদেশের এবং ভারতের মৈত্রী সুদৃঢ় থাকবে, আরও মজবুত হবে। উন্নয়ন চলছে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। একটা সময় হয়তো আমরা আমাদের ত্রিপুরার যে বা গোটা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতির অনেক কারণে আমরা সেভাবে সম্পর্ক একটু আমাদের মধ্যে ভাটা হয়েছিল। আজ কিন্তু সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আজ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হোক, সেখানে যেমন মোদীজি হাত বাড়িয়েছেন, তেমনি আমাদের ভারত বাংলাদেশের, আজ যদি চিটাগাং পোর্টের কথা বলেছেন, আজ আমরা চিটাগাং পোর্ট দিয়ে উত্তর পূর্বাঞ্চলে বাণিজ্যিক করিডোর তৈরি হয়েছে। আজ আমরা সাবরুম যে আমাদের ফ্লাইওভার এবং ইন্টারন্যাশনাল রোড যেটা তৈরি হয়েছে, বাংলাদেশের চিটাগাংয়ের ওই দিকটা এখনো কমপ্লিট হয়নি। সেটা কমপ্লিট হলে উত্তর পূর্বাঞ্চল শুধু নয়, উত্তর পূর্ব এশিয়ার বাণিজ্যিক একটা প্রধান সড়ক তৈরি হবে এটা। কারণ এখান থেকে আমরা যদি গুয়াহাটির থেকে চিটাগাং পোর্টে ব্যবসা করি, তাহলে 600-650 কিলোমিটার সেখানে আমাদের যাতায়াত রাস্তা হবে। কিন্তু আমরা যদি হলদিয়া পোর্ট থেকে ব্যবসা করে গুয়াহাটি 1500 কিলোমিটার, তো সেই ডিস্টেন্স কমে যাবে। আমাদের ত্রিপুরাতে আমরা যে এলপিজি গ্যাস রিফিলিং প্ল্যান্ট হয়েছে, উত্তর পূর্বাঞ্চলে বড় প্ল্যান্ট তৈরি হয়েছে। আজ গ্যাস সাপ্লাই আমাদের ভারত সরকার ইন্দ্রধনুষ প্রকল্প নিয়ে এসেছে, উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশ সহ পাইপলাইন বিছানো হচ্ছে যে গ্যাস আনার জন্য। কিন্তু ইতিমধ্যে যে গ্যাস রিফিলিং হচ্ছে সেটা বাংলাদেশের ভিতর দিকে প্রতিদিন 1-2টা গাড়ি নয়, অনেক শয়ে গাড়ি আসছে এই বাংলাদেশের ভিতর দিকে গ্যাস এনে আমরা আগরতলাতে গ্যাস রিফিলিং করছি।
তো আমাদের সঙ্গে বাণিজ্যিকভাবে ইম্পোর্ট এক্সপোর্ট যদি দেখি, আমরা যেখানে আজ থেকে হয়তো 5-7 বছর আগে আমাদের এই ইম্পোর্ট এক্সপোর্ট ত্রিপুরার সঙ্গে 250-300 কোটি টাকা ছিল, সেটা আজ 600 কোটি টাকা ছাড়িয়ে গেছে। অনেকগুলো পণ্য এই দিকে যাতায়াত, যেগুলো হয়তো বাংলাদেশ থেকে আসতো, এখান থেকে অনেক পণ্য বাংলাদেশে যেত না, সেগুলোকেও আজ খুলে দেওয়া হয়েছে, সেগুলোও যাচ্ছে। তো বাণিজ্যিকভাবে আমাদের রাজ্য, আমাদের ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয় যেগুলো সমস্যা আসছে সেগুলো সমাধান করার চেষ্টা চলছে। আজ যে রেলওয়ের কথা বলা হয়েছে, খুব শীঘ্রই আজ আগরতলা থেকে আমরা কলকাতা বাংলাদেশের উপর দিকে যাব, যেখানে আমাদের প্রায় 20 ঘন্টা 24 ঘন্টা যে রেল সফর যাত্রা করতে হতো, সেটা 5 ঘন্টায় আমরা চলে যাব কলকাতাতে। তো আজ এই ধরনের আজ আমাদের শ্যামলী বাস যেটা কলকাতাতে আগরতলা থেকে যায়, সেটা বাংলাদেশের উপর দিয়ে যায়। তো বাংলাদেশ আমাদের রাজনৈতিকভাবেও যদি আমাদের এই কাঁটাতারের বেড়া রয়েছে, তারপরও বাণিজ্যিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আর আমাদের সাংস্কৃতিকভাবে আমাদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হোক, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক এগিয়ে যাক। আমরা সাংস্কৃতিকভাবে আমরা দেখেছি এই রবীন্দ্র ভবন বড় হলে যখন এই বাংলাদেশ থেকে কোনো সিঙ্গাররা আসে, খুব একটা মাইকিং করতে হয় না। আজ লালন গীতি গাইবে, পল্লী গীতি গাইবে, ভাটিয়ালি গাইবে, তখন এই বাংলাদেশের সিঙ্গারদের কথা মনে হয়। আমরা যখন বইমেলা করি তখন ভালো সিঙ্গার আসবে, সেখান থেকে বাংলাদেশ থেকে আনা হয়। এটা আমাদের এই বাংলাদেশের সঙ্গে যে মৈত্রী সম্পর্ক আজ যারা তৈরি করেছেন, এখানে সিবিআইআর যারা এটার উদ্যোক্তা, আমি আশা করব তাদের মধ্যে দিয়ে আরও ভালো ভালো সাংস্কৃতিক কার্যক্রম হবে, ভালো ভালো সামাজিক কার্যক্রম হবে। আমরা ইনোভেটিভ কিছু করব, যে আমাদের ত্রিপুরাতে যারা বসবাস করে, আমাদের পূর্বপুরুষ যারা বাংলাদেশে ছিল, তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর পরিবেশে আমরা এই ধরনের কার্যক্রম করব। ছিল যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটি ঐতিহাসিক সম্পর্ক।